নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে প্রদর্শিত এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে লয়ারের বেশে একদম সুপ্রিম কোর্টে প্রবেশ করবেন এবং সেটাই এই মুহূর্তের খবর। এবং অবশ্যই তৃণমূল কংগ্রেস তাদের পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে এই খবর, এবং সেখান থেকে আমরা আজকে দেখতে পাবো অবশ্যই যে মুখ্যমন্ত্রী কি সওয়াল জবাব করেন, এবং সেটা নিয়ে আমরা পরে বিস্তারিত ভিডিও করব। কিন্তু আপনাদেরকে জানাই এই মুহূর্তে এই যে মুখ্যমন্ত্রী একজন সিটিং মুখ্যমন্ত্রী, তিনি একটি রাজ্যের মুখ্যমন্ত্রী ছাড়াও তার একটি অন্য পরিচয়ে তিনি গিয়ে লয়ার হিসেবে সুপ্রিম কোর্টে প্রবেশ করবেন, সেই জায়গাটা কিন্তু সবচেয়ে তাৎপর্যপূর্ণ। এবং সেটা একটা আর যাই না হোক জনমানসে ইম্প্যাক্ট কিন্তু পড়বেই, এবং ভোটের আগে এই বিষয়টা সরাসরি তৃণমূল কংগ্রেস কিন্তু একদম প্রতিষ্ঠা করবে তাদের মঞ্চে, তাদের বিভিন্ন জনসভায়, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দেখুন মানুষের জন্য লড়াইটা করতে করতে কোন পর্যায়ে পৌঁছেছেন। এবং বিরোধী নেত্রী হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে আগের পরিচয়টা, সেটা যে এখনো পর্যন্ত বর্তমান, সেটাই কিন্তু আরো একবার প্রতিষ্ঠিত হবে আজকে। এবং দরকার হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার সম্পূর্ণ যে মুখ্যমন্ত্রীর যে পদ, সেটাকে পর্যন্ত ভুলে গিয়ে একজন লয়ারের বেশ নিতে পারেন মানুষের জন্য লড়াই করার জন্য। এইটা কিন্তু মূল বোঝানোর প্রেক্ষিতে, এইটা কিন্তু মূল বোঝানোর জায়গা, জনমানসে প্রভাব ফেলা, এইটা কিন্তু সবচেয়ে তাৎপর্যপূর্ণ। এই ক্ষেত্রে আমরা বলতে পারি পলিটিক্যাল ইনভেস্টমেন্ট, এই কথাটাকে কিন্তু পলিটিক্যাল ইনভেস্টমেন্টই বলা যায়। এই সামগ্রিক যে কর্মযোগ্য, কেন হঠাৎ করে গত 5 দিন ধরে আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী এসে দিল্লিতে রয়েছেন, এবং দিল্লিতে তিনি বিভিন্ন কর্মকাণ্ডে তাকে নিযুক্ত করে রেখেছেন। একদিনও এমন যায়নি যে তিনি প্রেসের সামনে কোনো না কোনো কর্মকাণ্ড প্রস্তুত করেননি যেটা নিয়ে আমরা খবর না করতে পারি। একদিনও তিনি শুধুমাত্র বসেছিলেন তেমন ঘটনা ঘটেনি। প্রথমেই আমরা দেখতে পেয়েছি মুখ্যমন্ত্রী এসেছিলেন, এসে তিনি দিল্লিতে যে বঙ্গভবনে ছিলেন, সেই বঙ্গভবনে সরাসরি তিনি দিল্লি পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন, এবং দিল্লি পুলিশকে তিনি উদ্দেশ্য করে বিভিন্ন কথাবার্তা বলেন, সেখান থেকে দিল্লি পুলিশ চলে যায়। তার পরবর্তী দিন আমরা দেখতে পাই যে একদম জ্ঞানেশ কুমারের সঙ্গে মুখ্যমন্ত্রী দেখা করতে যান, কালো যে কাপড়, কালো শাল গায়ে দিয়ে একটা প্রতিবাদের স্টাইলে তিনি দেখা করতে যান, এবং সেটাও কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ হয়। এবং সেখান থেকে বেরিয়ে এসে তিনি প্রেস কনফারেন্স করেন। সেখান থেকে বেরিয়ে এসে প্রেস কনফারেন্স করে তিনি কি বলেন, যে আমরা এই মুহূর্তে এই যে মুখ্য নির্বাচনী আধিকারিক, তার সঙ্গে ব্যবহার করেছিলাম খুব ভালো, আমরা ফুল নিয়ে গিয়েছিলাম, আমরা মিষ্টি নিয়ে গিয়েছিলাম, কিন্তু কোনো মতেই আমাদের সঙ্গে রুড ব্যবহার ছাড়া কিচ্ছু করা হয়নি, আমাদের কোনো কথাই শোনা হয়নি। তো এই কথা বলে মানুষের মধ্যে একটা প্রভাব ফেলা, এবং তার পরবর্তীতে যে ঘটনাটা আমরা দেখতে পাই, তার পরের দিন আবারও প্রেস কনফারেন্স ডাকেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে প্রেস কনফারেন্স ডেকে তিনি কি বলেন, সেখানে প্রেস কনফারেন্স করে তিনি বলেন যে সম্পূর্ণভাবে এই মুহূর্তে এই জ্ঞানেশ কুমার, তার বিরুদ্ধে আমরা ইমপিচমেন্ট মোশন আনতে চলেছি সংসদে। তার জন্য 100 জন যে দরকার, 100 জন এমপির দরকার, সেটাও আমরা প্রস্তুত করব। তো সেইটা নিয়েও পরের দিন খবর তৈরি হয়। এবং তার পরবর্তীতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এই মুহূর্তে একদম সরাসরি সুপ্রিম কোর্টে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে যাবেন, কি সওয়াল জবাব করবেন, তার ফলে কি হবে। তিনি অনেক লয়ারকে দাঁড় করাতে পারতেন, এর আগেও করিয়েছেন, কিন্তু কেন হঠাৎ করে 2026 ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও তার এলএলবি ডিগ্রিটাকে সামনে রেখে তিনি একজন লয়ার হিসেবে প্রবেশ করছেন। এই জায়গাটাকে তৃণমূল কংগ্রেস অবশ্যই কিন্তু ভোটের ময়দানে কাজে লাগাবে। এবং অবশ্যই আপনাদের জানিয়ে রাখি যে প্রধান বিচারপতি জাস্টিস সূর্যকান্ত, জয়মাল্য বাগচি এবং বিপুল এম পাঞ্চল, এই 3জন বিচারপতি আজকে থাকবেন কোর্ট রুমের মধ্যে, এবং প্রধান বিচারপতির আদালতেই কিন্তু এই বিষয়টা উঠবে। এবং আপনারা জানেন যে ইলেকশন কমিশন বনাম মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূল কংগ্রেস, এই যে মামলাটা হয়েছিল, প্রথমেই মামলা করেছিলেন ডেরেক ওব্রায়ান এবং দোলা সেন, এবং সেই মামলাটা শুনানি আজকে যেমন রয়েছে, ঠিক অন্যদিকে কবি জয় গোস্বামী, তার একটা মামলা শুনানি রয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় পার্সোনালি যে ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার, তার বিরুদ্ধে মামলা করেছেন, সেটারও কিন্তু শুনানি রয়েছে। তো কোন মামলার সূত্র ধরে তিনি সওয়াল জবাব করবেন, সেটা অবশ্যই আমরা দেখব, কি কথা তিনি বলেন অবশ্যই আমরা দেখব। তবে এখন যেটা খবর বেরিয়ে আসছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 2025 সালের ভোটার লিস্ট যেটা ছিল, সেইটা অনুযায়ী
পরবর্তীতে যেন ভোটটা করা হয়। 2026 সালের ভোটার লিস্ট হঠাৎ করে ভোটের আগে যেভাবে হচপচ হচ্ছে, সেটা কিন্তু বহু মানুষের নাম বাদ যাচ্ছে। অবশ্যই তার যে সমস্ত গ্রিভান্সেস সেটা তিনি বলবেন, এবং অবশ্যই লয়ার হিসেবে অ্যাপিয়ার করে তার কি আইনি বক্তব্য থাকবে সেটা আমরা দেখব। অবশ্যই তাকে সাহায্য করার জন্য জানিয়ে রাখি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন আইনজীবী সাংসদ, তিনি উপস্থিত থাকবেন সুপ্রিম কোর্টে, যা খবর বেরিয়ে আসছে। এবং এই মুহূর্তে সবচেয়ে তাৎপর্যপূর্ণ পয়েন্টটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় লয়ার হিসেবে যে খুব নামকরা লয়ার তেমন ব্যাপারটা নয়, তিনি যাচ্ছেন বলেই সমস্ত কিছু ঘুরে যাবে তেমন ব্যাপারটা নয়, কিন্তু কোন কোন ঘটনার পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে নেমেছেন এটা খুব তাৎপর্যপূর্ণ। আপনাদের পর পর বলে দিই যে 6 বার তিনি চিঠি লিখেছেন এই এসআইআর এর বিরুদ্ধে, 6 বার চিঠি লিখেছেন, বারংবার রাস্তায় নেমেছেন। সেটা 4 নভেম্বর 2025 থেকে তিনি রাস্তায় নামা শুরু করেছেন, তারপর লাগাতার রাস্তায় নেমেছেন, মিছিল করেছেন, এবং তার পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি সেই মিছিল অবশ্যই জনমানুষে কিন্তু একটা প্রভাব ফেলেছে, এবং মানুষের নাম কাটা যাচ্ছে, যেখানেই মানুষের নাম কাটা যাচ্ছে সেখানেই তিনি গিয়ে মিছিল করছেন। আমরা ইভেন দেখতে পেয়েছি যে মতুয়া ভোট ব্যাংক সম্পূর্ণ তৃণমূল কংগ্রেসের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, সেই মতুয়া ভোট ব্যাংকের একদম যে গড় ঠাকুরনগর, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে মিছিল করেছেন, সেটাও কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয়। তার পরবর্তীতে তিনি কি করলেন, একদম সরাসরি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, একদম ইলেকশন কমিশনার, তার সঙ্গে গিয়ে দেখা করলেন। কাদেরকে নিয়ে গেলেন? তিনি নিয়ে যেতে পারতেন এমপিদেরকে, তিনি নিয়ে যেতে পারতেন তার দলের বহু নেতাকে, কিন্তু নিয়ে গেলেন তাদের যারা জীবিত ভোটার কিন্তু মৃত বলে ঘোষণা করে দিয়েছে ইলেকশন কমিশন, তাদেরকে সামনে নিয়ে গিয়ে প্রস্তুত করলেন যে দেখুন আপনারা এদেরকে মৃত বলেছেন কিন্তু আদপে কিন্তু এরা জীবিত রয়েছে। তো এই বিষয়গুলো একদম পর পর মানুষের মধ্যে কিন্তু অলরেডি ইম্প্যাক্ট ফেলেছে। ভোটের আগে এই যে স্ট্র্যাটেজি নিয়েছেন, অবশ্যই কিন্তু এগুলো ভোটের জায়গা থেকে একটা বিস্তর প্রভাব ফেলবে, এবং অবশ্যই সম্পূর্ণ আজকের অ্যাটেনশনটা কিন্তু তার উপরেই থাকবে, কোনো মতেই ভুলে গেলে চলবে না। একদম দরজায় করা নাড়ছে নির্বাচন, এবং নির্বাচনের আগে এসআইআর, এবং তার ফলে যে বিপুল পরিমাণ মানুষের নাম কাটা যাচ্ছে, তাতে কিন্তু ভারতীয় জনতা পার্টি যেমন এফেক্টেড হচ্ছে, তারা বারংবার জানাচ্ছে পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে যে এটা ঠিক হচ্ছে না, ঠিক তেমন ভাবেই আমরা দেখতে পেয়েছি তৃণমূল কংগ্রেসও কিন্তু বেশ খানিকটা ভয়ে রয়েছে। এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত গিয়ে আমরা আপনাদের জন্য সুপ্রিম কোর্টে পর্যন্ত অ্যাপিয়ার করেছি, এই বিষয়টা তুলে আনবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়টা অবশ্যই প্রচারের ক্ষেত্রে বিশাল বড় একটা ওয়েপন হিসেবে কিন্তু কাজ করবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সামগ্রিক তৃণমূল কংগ্রেসের জন্য। অবশ্যই আমরা নজর রাখবো সামগ্রিক কি কি হলো, সুপ্রিম কোর্টে কি সওয়াল জবাব হলো, সেটা ডিটেলস তুলবো, কিন্তু সেটা থেকেও বড় ইম্প্যাক্ট যেটা হবে আজকে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের জন্য একটা আলাদা নিদর্শন, একটা প্রথমবার হিস্ট্রিতে কিন্তু এটা লেখা থাকবে, যে সওয়াল জবাবই করুন না কেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি লয়ার হিসেবে একজন সিটিং চিফ মিনিস্টার, মুখ্য নির্বাচনী আধিকারিক কিংবা মুখ্য নির্বাচন কমিশন, তাদের বিরুদ্ধে গিয়ে কোর্ট পর্যন্ত অ্যাপিয়ার করলেন, তার বহু পুরনো লয়ারের যে ডিগ্রি সেইটাকে কাজে লাগিয়ে। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। অবশ্যই এই মুহূর্তে ভারতবর্ষের সামগ্রিক ইতিহাসে এই ধরনের নিদর্শন কখনোই দেখিনি আমরা, যে একজন সিটিং চিফ মিনিস্টার তিনি অ্যাপিয়ার করছেন কোর্টে একজন লয়ার হিসেবে, এবং সেটাও তিনি যেভাবে একদম সামনে আনবে, বা সেটা তৃণমূল কংগ্রেস যেভাবে সামনে আনছে স্ট্র্যাটেজিক্যালি, সেটা কিন্তু অবশ্যই মানুষের মধ্যে একটা বড়সড় এফেক্ট ফেলবে, তেমনই কিন্তু ধারণা করছে রাজনৈতিক মহল। সমস্তটা রাখলাম আপনাদের সামনে, এর পরবর্তীতেও কি কি ঘটনা ঘটে সুপ্রিম কোর্টে আমরা জানাবো আপনাদের, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়াল জবাব প্রত্যেকটা মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরবো, অন্যদিকে সংসদে কি হচ্ছে সেটাও তুলে ধরবো। সমস্ত কিছু দেখার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কাইন্ডলি, এবং অবশ্যই এই ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।